তোমাদের কেমন লাগলো জয় সেতু সব বলে দিলাম। তো আমরা এখন ফ্ল্যাশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হলদিবাড়ি। সুপ্রিয়ার নাচের এক্সাম আছে, মানে আমার বোনের। তো আমি হচ্ছে আমার বোনের গার্জিয়ান হিসেবে যাচ্ছি। তো দেখো সবাই যাচ্ছে এখানে, দেখো। আর এই যে এদের তিনজন, আর আরও একজন মানে ওটা হচ্ছে অন্য দিক থেকে আসছে। আর এই যে আমাদের বাস চলে এসছে। তো চলো যাওয়া যাক। সবাই তাড়াহুড়ো করে সবার সিট নিয়ে নিয়েছে, আর আমরা সবার লাস্টে গেছি। আমরা একদম পিছনের যে সিটটা আছে ওটা পেয়েছি। তো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো যে এই হলদিবাড়িতে ফার্স্ট যে নাচের এক্সামটা দিয়েছিল, তো সেখানেই আবার যাচ্ছি আমরা। তো যারা যারা এখনই ওই ভিডিওটা দেখে এসো, ভালো লাগবে আশা করি। আর এই যে আমরা এখানে বসে আছি, তিনজন না চারজন এখানে বসে আছি আমরা। তো চলো যাওয়া যাক। আগের বার তো টোটোতে গিয়েছিলাম, তো তখন প্রচণ্ড অসুবিধা হয়েছিল। তো এবার ওই জন্য বাস ভাড়া করেছে, আর বাসটা তো ভাড়া করেছে কিন্তু বৃষ্টির কারণে বাসের সব সিট ভিজা, কি বলবো আর, মানে কিছু বলারই নেই। বুঝতেই পারছো অবস্থা এবারও পুরো টাইট। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি হলদিবাড়ি। তো আর কিছুটা সময় আছে। তো দেখো এই যে এই গলিটা দিয়ে গেলেই চলে আসবে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের হলদিবাড়ি রবীন্দ্র ভবনে। তো চলো এবার বাস থেকে নামা যাক আর ভিডিওটা যেতে থাকো। আমাদেরকে ছেড়ে সবাই চলে গেছে সামনে। তো কি করব, চলো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। কেউ যায়নি, কারণ আমরা পিছন থেকে ভিডিও করব দেখে ওদেরকে বললাম তাড়াতাড়ি যেতে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা এখানে, আর আমি একটু দেখাচ্ছি, ঘুরে নকশা মারছি। তো চলো যাওয়া যাক। এখানে অনেকেই এসেছিলো এবার। আগের বার যেরকম শুধু ঝর্ণাদেরই নাচের এক্সাম হয়েছিল, তো দেখি না এবার অন্য অন্য জায়গা থেকেও এসছে অনেকে। তো চলো যাওয়া যাক। আর এই যে হুশি, এর কথাই বলছিলাম এতক্ষণ ধরে। তো আমি তো শুধু দুজনেরই মেকআপ করি, ঝর্ণার মানে আমার বোনের, আর হচ্ছে আমার যে ভাস্তি আছে মানে তিস্তার মেকআপটা শুধু করে দেই। তো ওখানে গিয়ে দেখি যে আরও দু তিনজনেরও মানে কেউ আসে নাই মেকআপের জন্য, তো আমি তাদেরকে করে দিয়েছিলাম। আর কেমন হয়েছে প্লিজ বলো। আর এই যে চলে এসেছি আমরা, এখানেই হবে। আর ওই যে দূরে যে স্টেজটা দেখতে পাচ্ছ ওখানেই হবে নাচ। আর এখানে সবার গার্জিয়ান স্টুডেন্টরাও বসে আছে এখানে। আর জায়গাটা বেশ ভালো, মানে খুব শান্ত নিরিবিলি জায়গা। আর এই যে এখানে আমরা বসে আছি সবাই। তো এই যে সবাই এখানে হাই বলছি, আর সবাই খুবই আস্তে আস্তে কথা বলছিলাম, কারণ জায়গাটা এতটাই শান্ত, জোরে কথা বলতেও ভয় লাগছে। আর এটা হচ্ছে ট্রায়াল রুম। তো এখানেও একটু এসে কি বলবো আর। তো এই যে এখানে ফটোশ্যুট চলছে। তো সবাই ফটো তুলছে এখানে। কে কীরকমভাবে পোজ দিয়ে ফটো তুলবে, তো সেটাই মানে ভেবে ডিসিশন নিচ্ছে সবাই। এই যে বলে দিচ্ছে যে এইভাবে কেউ থাকবে, এইভাবে কেউ থাকবে। তো তোমাদেরকে লাস্টে ফটোগুলো দেখিয়ে দেবো যে কেমন ফটো মানে তুলেছি। আর ভিডিওটা দেখতে থাকো প্লিজ। ফটো তুলতে আসলাম এদিকে। জায়গাটার চারিদিকে সবুজে সবুজ, আর আমার যে ক্যামেরা কি বলবো আর, মানে এতটাই ঘোলাঘোলা লাগছিল এখানে। তো ঝর্ণার কিছু সিঙ্গেল ফটো তুলতে এসেছিলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরটার সামনে। তো সেটাই আর কি তোলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আবার ভিতরে সবার সাথে গ্রুপ ফটো তুলতে। তো চলো যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যেই নাচ শুরু হয়ে যাবে। তো চলো তোমার নাচটা দেখতে থাকো। হয়ে যাবে মানে আমার বোনেরটা, আমার বারবার মুখ থেকে শুধু ওর ঝর্ণার নামটাই বের হয়, কিছু মনে করো না, কারণ ওর বাড়ির ডাক নাম। আর এই যে ঝর্ণার এখন হচ্ছে নাচ হয়ে গেছে। নাচটা ইউটিউবে আমরা শেয়ার করেছি, দেখতেই পাবে তোমরা। আর ওখানে নাচের কিছু কোয়েশ্চেন ধরা হচ্ছিল। তো চলো এখন আমরা বাসে যাব, আর বাড়ি যেতে হবে, কারণ নাচ তো হয়ে গেছে, যেটার জন্য বসেছিলাম এতক্ষণ। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি না মানে বাসে যাওয়া যাক, কারণ বাসে তো যাব, আর সেখান থেকে যাব আমরা অন্য একটা জায়গায়। তো চলো যাওয়া যাক। আর এই যে আমাদের বাস। বৌদি তো
বাসে ওঠার আগে দেখি ম্যাম এখানে হচ্ছে আগের বছরের যে নাচের যে পরীক্ষার রেজাল্টগুলো ছিল তো সেটা এখানে দেওয়া হচ্ছে। তো সেটার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে রেজাল্ট নেওয়ার জন্য, সবার নাম ধরে ধরে দিচ্ছে। আর যে আমরা বাসে উঠে পড়েছি, তো এখন আমরা খাবো রুটি আলু ভাজা, কারণ সকাল থেকে মানে সকালে তো খেয়ে এসেছি, এখন প্রায় 3টে 3:30 বাজে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এই যে ঝর্ণাদের মার্কশিট দেওয়া হয়ে গেছে। আর চলো আমি কিছু খেয়ে নেই, মানে রুটি আর আলু ভাজা। দেখা হচ্ছে খাওয়ার পরে। তো তারপরে অর্ধেক রাস্তায় গিয়ে যে গাড়ির যে খালাসি আছে তো সেটা এখনও গাড়িতে আসতে পারে নাই, মানে বাসে এখনও আসতে পারে নাই, ভগবান জানে কোথায় গেছে। আর আমাদের এখানে প্ল্যান চলছে যে যতক্ষণ না আসছে তো ততক্ষণে আমাদেরকে একটু জয়ী সেতু থেকে ঘুরে আনার জন্য। আর এই যে মানে বাসের যে মালিক তাকে ফোন করা হয়েছে এখানে যে আমাদেরকে যাতে নিয়ে যাওয়া হয়, আমরা 20 টাকা করে সবাই বেশি দেবো। তো সবাই এখানে হাই বলছে আর ওখানে রাজিও হয়ে গেছে। তো অনেক ঝামেলার পরে রাজি হয়েছে। তোমাদেরকে আগে ভিডিওটা মানে আগে যদি ভিডিও করতে পারতাম যে কি এমন সবাই এত জোরে চিৎকার করেছে, ওটা যদি ভিডিও করতে পারতাম তো ভালো লাগতো তোমাদেরকে দেখে আরও। তো চলো কি বলবো, আর এতটাই হাসি পাচ্ছে। তো চলো, তো আমরা এখন যাচ্ছি জয়ী সেতু। তো চলো যাওয়া যাক জয়ী সেতুতে। এই ফার্স্ট টাইম জয়ী সেতু যেতে যাচ্ছি আমরা। তো যাই অনেক ফটো ভিডিও রিলস বানাবো, মানে এটা ভেবেই গেছিলাম আর কি, কিন্তু এটা হয় নাই। তো বন্ধুরা আমরা চলে এসেছি জয়ী সেতুতে। তো দেখো সবাই চলে গেছে সামনে, আর এবারের মতো আমরা পেছনেই থেকে গেলাম। কি বলবো, আর মানে সবার ভিডিও বানাতে গিয়ে আমরাই সবসময় পেছনে থেকে যাচ্ছি, মানে দেখানোর জন্য যে কতজন যাচ্ছি আর কি আমরা। আর ঝর্ণা যেহেতু মানে নাচের শুধু জামাটাই চেঞ্জ করেছিল, আর মাথার যে কোপা টোপা ওগুলো কিচ্ছু খুলে নাই, তো ওগুলাই খুলছিল আর কি, এর জন্য একটু বেশি লেট হয়ে গিয়েছিলো। তো আমি ওর জন্য আর দাঁড়াতে পারলাম না, আমি এই দিদিটা আর ভাস্তিটা মিলে চলে এসেছি। আর সবাই দেখো কতটা আগে চলে গেছে। আর যে জয়ী সেতু সেটা আমি একটু অন্যরকম ভেবেছিলাম যে অন্যরকম হবে, আর এসে দেখি যে নর্মাল সেতুই, শুধু একটু লম্বা, মানে অনেকটাই লম্বা এই সেতুটা। তো চলো যাওয়া যাক। কি বলবো, আর ভালোই আছে জায়গাটা, তো অনেকটা। আর ওয়েদারটা কি বলবো, খুবই সুন্দর ছিল ওয়েদারটা সেদিন। আর এই ওয়েদারের সাথে এই সেতুটা মানে খুবই ভালো লাগছিল, জায়গাটা এত সুন্দর শান্ত জায়গা খুবই। ভিডিও শুট এই যে আমাদের সাউরিতে কি জয়ী সেতু দেখা শেষ। তো আমরা এখন বাড়ির দিকে বাসের দিকে রওনা দিচ্ছি। তো চলো বাসের কাছাকাছি যাওয়া যাক। পিছনে এখন অনেকজন একটু দূরে দূরে পড়ে আছে, তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি যা দেখা হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো জয়ী সেতু সব বলে দিও। তো আমরা এখন বাসে উঠবো, তো চলো যাওয়া যাক বাসে, তোমরা কথা হচ্ছে। বাই।
তো আমরা চলে এসেছি বাড়ি। আর আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার করে হাট বসে, তো আজকে ছিল রবিবার, মানে সেদিন ছিল রবিবার দিনটি। আর আজকে এতটাই ভিড় হয়েছে কি বলবো, এটা হয়তো মানে তার পরের দিন হয়তো ঈদ ছিল, সেই কারণেই এতটাই ভিড় হয়েছিল। আর চলে এসেছি আমরা, গাড়ি থেকে নেমে পড়লাম। পা রাখার জায়গা নাই আজকে আমাদের এই মানে হাটে আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ সামনে কত ভিড়, আর বাসটা এগোতেই পারছে না সামনের দিকে। তো চলো এখন আমরা বাড়ি যাব। বাড়ি চলে এসেছি, মানে এতক্ষণ পর বাড়িতে আসলাম কি বলবো, আর প্রায় 6টাই বেজে গেছিলো। তো চলো বাড়ি যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কত ভিড়, তো এই ঠেলে মূলে এখন যেতে হবে বাড়ি। তো চলো যাওয়া যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।